নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার চৈতালি রায়চৌধুরী। আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের জুন মাস 2024 কেমন যাবে। মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা জুন মাসে একটু কৌতূহলী প্রকৃতির থাকবেন এবং তাদের মধ্যে একটু আধ্যাত্মিকতাও লক্ষ্য করা যাচ্ছে এবং সব কিছুর মধ্যে একটু কনফিউশন থাকবে তাদের মধ্যে, মানে সব কিছু একটু কনফিউজড হয়ে যাবেন। তারা যে কোনো কাজ করবেন বা যে কোনো ডিসিশন নেবেন, সব কিছুর মধ্যে একটু কনফিউশন লক্ষ্য করা যাচ্ছে, একটু কনফিউজড হয়ে থাকবেন এবং সব কিছুতে একটু দোনামোনা ভাব, এই ব্যাপারটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে জুন মাসে। এবং একটু শান্তিপ্রিয়, মানে একটু শান্তশিষ্টভাবে একটু মানে শান্তিপূর্ণ জীবনযাপন করতে চাইবেন এই জুন মাসে। মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের জুন মাসে স্বাস্থ্যের দিকটা আমি আলোচনা করব, তাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে। মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের জুন মাসে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। শুধু যেসব জায়গায় একটু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে সেগুলো হচ্ছে নার্ভের প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, একটু নার্ভাস প্রকৃতির থাকবেন, সব কিছুতে একটু নার্ভের প্রবলেমও লক্ষ্য করা যাচ্ছে, একটুখানি ত্বকের সমস্যা লক্ষ্য করা যাচ্ছে, স্কিন ডিজিজ। এছাড়াও কোমর থেকে পায়ের পাতা অবধি যন্ত্রণা থাকবে বা কিছু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে এবং মানসিক অস্থিরতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, একটু মানসিকভাবেও অস্থির থাকবেন। তো এই সব সমস্যাগুলো লক্ষ্য করা যাচ্ছে জুন মাসে। কিন্তু শরীর স্বাস্থ্য যতই সমস্যা থাকুক না কেন, শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা খারাপ দিকে যাবে না। এইসব সমস্যাগুলো লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু শরীর স্বাস্থ্য ঠিকঠাক ট্রিটমেন্টে, আপনারা যদি ডক্টরের ট্রিটমেন্টে ঠিকঠাক থাকেন বা ঠিকঠাক ওষুধপত্র আপনারা খান, তাহলে কিন্তু আপনারা আরোগ্য লাভ করবেন, খুব একটা সমস্যা হবে না। যদি রোগ হয়ও খুব একটা সমস্যা হবে না, আপনারা আরোগ্য লাভ করবেন জুন মাসে। এবার আমি আলোচনা করব মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের জুন মাসে শিক্ষার দিকটা। যারা উচ্চশিক্ষায় শিক্ষার্থী তাদের জুন মাসে মোটামুটি কিন্তু শিক্ষার দিকটা খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে এবং যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন বা দিয়েছেন তাদেরও কিন্তু খুব ভালো ফলাফল লক্ষ্য করা যাচ্ছে। ভালো কলেজে বা ভালো ইউনিভার্সিটিতেও কিন্তু চান্স হবে, সেটারও একটা উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও যেসব জাতক জাতিকারা, মিথুন রাশির যেসব জাতক জাতিকারা উচ্চশিক্ষায় মানে বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদেরও কিন্তু খুব ভালো একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে। এবার আমি আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের চাকরির দিকটা, কর্মের দিকটা। এতদিন ধরে যারা চাকরি খুঁজছিলেন, ইন্টারভিউ দিচ্ছিলেন, চাকরি ঠিকমতো পাচ্ছিলেন না বা মনের মতো কোনো জায়গায় চাকরি পাচ্ছিলেন না, তো তাদের ক্ষেত্রে বলবো যে তারা ভালোভাবে ইন্টারভিউ দিলে তাদের কিন্তু জুন মাসে একটা কর্মপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও যারা কর্মরত রয়েছেন কোনো কোম্পানিতে, অনেক দিন ধরে জব চেঞ্জের দিকটা মানে জব চেঞ্জ করতে চাইছেন বা একটু বেটার কোনো কোম্পানিতে যেতে চাইছেন, কর্ম পরিবর্তন করতে চাইছেন, তাদের কিন্তু কর্ম পরিবর্তনের একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে। এবং এছাড়াও যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন তারা জুন মাসে কিন্তু মানে যারা কর্মরত রয়েছেন কোথাও, তাদের কিন্তু জুন মাসে একটা প্রমোশনের যোগ লক্ষ্য করা যাচ্ছে। এতদিন ধরে যারা কাজকর্ম করছিলেন কোনো কোম্পানিতে, প্রমোশন পাচ্ছিলেন না বা কোনো কারণে আটকে ছিল প্রমোশন, তাদের কিন্তু জুন মাসে প্রমোশন হওয়ার একটা চান্স রয়েছে। এছাড়াও কাজের জায়গায় কিন্তু একটু চিন্তিত থাকবেন, মানে কাজের জায়গার মধ্যে কাজের চাপের জন্য বা অন্য কিছু পরিবেশের জন্য একটুখানি চিন্তিত লক্ষ্য করা যাবে। কর্মক্ষেত্রে কিন্তু একটু চিন্তিত থাকবেন আপনারা, তো এই দিকটা একটুখানি লক্ষ্য রাখবেন। এবার আমি আলোচনা করব মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ব্যবসার দিকটা।
যারা সেলফ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ব্যবসা মোটামুটি উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। উন্নতি হবে, তবে কিন্তু ধীর গতিতে হবে। এবং নতুনভাবে কোনো কিছু ইনভেস্ট করার আগে একটুখানি ব্যবসায় কোনো কিছু ইনভেস্ট করার আগে বা কোনো টাকা লাগানোর আগে একটুখানি বুঝে শুনে তারপরে কিন্তু টাকা লাগাবেন। এবং যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের কিন্তু তাদের পার্টনারশিপের ব্যবসা যারা করছেন তাদের কিন্তু পার্টনারের সাথে কিছু মতভেদ সৃষ্টি হতে পারে। তো পার্টনারশিপের ব্যবসাতে কিন্তু আপনারা কোথাও যদি ইনভেস্ট করে থাকেন বা ইনভেস্ট করবেন এরকম কিছু চিন্তা ভাবনা যদি নিয়ে থাকেন, তো সেক্ষেত্রে বলবো একটুখানি বুঝে শুনে তারপরে কোথাও টাকা লাগাবেন বা কোথাও ইনভেস্ট করবেন। আর পার্টনারের সঙ্গে কিন্তু একটু মতবিরোধ সৃষ্টি হতে পারে। যারা পার্টনারশিপের ব্যবসা করছেন তাদের এই দিকটা একটুখানি খেয়াল রাখতে হবে। এবং সেলফ বিজনেস যারা করছেন তাদের আর্থিক দিক মোটামুটি ভালোই যাবে। মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, যারা ব্যবসা করছেন, তারা কিন্তু সঞ্চয়ের দিকটা একটুখানি নজর দেবেন। মানে আপনারা ইনকাম করছেন এবং সেটা ইনকামটা করছেন, কিন্তু সেভিংসের দিকটা কিন্তু একটুখানি লক্ষ্যও রাখতে হবে। সেই দিকটা যেরকম ব্যয় করছেন সেরকম কিন্তু সঞ্চয়ের দিকটাও কিন্তু একটু নজর দেবেন, অত্যাধিক ব্যয়টা করবেন না। জুন মাসে মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু সেভিংসের দিকটা অবশ্যই নজর রাখবেন, অবশ্যই সেটা নজর দেবেন। এবং ব্যবসার ক্ষেত্রে মোটামুটি উন্নতি আছে, উন্নতি হবে, কিন্তু আস্তে আস্তে ধীর গতিতে উন্নতি হবে। এবং পার্টনারশিপের ব্যবসায় কিন্তু একটুখানি বুঝে শুনে তারপরে কোথাও ইনভেস্ট করার থাকলে অবশ্যই সেটা একটু বুঝে শুনে চোখ কান খোলা রেখে ইনভেস্ট করবেন। এবার আমি আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের প্রেমের দিকটা। মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের প্রেমজ সম্পর্ক জুন মাসে কেমন হবে? নতুন প্রেম প্রাপ্তি হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে জুন মাসে। এবং যারা কাপল রয়েছেন, যারা রিলেশনশিপে রয়েছেন, তাদের মধ্যে কিন্তু বন্ডিংটা স্ট্রং হবে, তাদের মধ্যে কিন্তু অ্যাটাচমেন্টটা বাড়বে, তাদের লাভ রিলেশন কিন্তু খুব ভালো হবে জুন মাসে। এবং পুরনো প্রেম, সেই পুরনো প্রেম কিন্তু ফিরে আসার একটা প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে জুন মাসে। পুরনো প্রেম ফিরে আসতে পারে। এবং যারা সিঙ্গেল রয়েছেন বা নতুন প্রেম প্রাপ্তি হতে পারে তাদের জন্য। এবং যারা রিলেশনশিপে রয়েছেন তারা কিন্তু তাদের মধ্যে কিন্তু অ্যাটাচমেন্টটা আরও বেশি বাড়বে, তাদের মধ্যে কিন্তু বন্ডিংটাও স্ট্রং হবে। তবে যারা রিলেশনশিপে রয়েছে তারা কিন্তু প্রেমের ব্যাপারে দ্রুত কোনো সিদ্ধান্ত নেবেন না। রিলেশনশিপে রয়েছেন হঠাৎ করে কোনো বিয়ের মতো ডিসিশন বা কিছু এই ধরনের কিছু ডিসিশন নেওয়ার আগে অবশ্যই ভাবনা চিন্তা করে তারপরে কিন্তু এগোনো উচিত। প্রেমের দিকে দ্রুত কোনো সিদ্ধান্ত না নেওয়াই উচিত জুন মাসে। অবশ্যই আপনারা যদি মনে করেন যে যারা কাপল রয়েছেন, যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন, তারা যদি মনে করেন যে বিয়ের মতো কোনো ডিসিশন নেব, তাহলে অবশ্যই সেটাকে ভাবনা চিন্তা করে নিয়ে এগোনোই উচিত জুন মাসে। এবং যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন তাদের প্রেমে বন্ডিংটা স্ট্রং হবে, তাদের প্রেমে অ্যাটাচমেন্টটা বাড়বে, হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপটা কিন্তু খুব একে অপরের প্রতি খুব কেয়ারিং থাকবেন, একে অপরের প্রতি কিন্তু বন্ডিংটা স্ট্রং হবে, অ্যাটাচমেন্টটাও বাড়বে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।